হ্যালো এইচএসসিয়ান, আমি আশিস সরকার। আজকে আমি তোমাদের মডিফায়ার ঢাকা বোর্ড 2019 নিয়ে আলোচনা করব, যেখানে প্রশ্ন কিভাবে সলভ করতে হবে পরীক্ষার সময় এবং খুব সহজ পদ্ধতিতে আমরা কিভাবে পরীক্ষায় পাস পেতে পারি তার যে উপায়গুলো সেগুলো আমি আজকে খুব সুন্দর করে প্রশ্ন বোঝানোর সাথে সাথে বুঝাই দিব। তাহলে আমরা চলো শুরু করা যাক। এখানে দেখো, প্রথমে বলা আছে, টপিকটা পড়েছে আর্সেনিক সম্পর্কিত। আর্সেনিক ইজ এ ড্যাশ। এখানে প্রশ্নে আমাদের বলা আছে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ আমাদের নাউনকে প্রি মডিফাই মানে পূর্বে আমাদেরকে একে মডিফাই করে দেখাতে হবে। মডিফাই মানে পরিবর্তন করা। তো এখানে প্রি মডিফাই এই কথাটা যখনই প্রশ্নে তোমরা পাবে, সেখানে মনে রাখবে আমাদের যে নাউন কথাটা দেওয়া থাকে, এখানে বলা আছে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ এই নাউন কথাটা বলা আছে যে নাউনটা আমাদেরকে প্রি মডিফাই করতে হবে, অর্থাৎ নাউনটা থাকবে আমাদের পিছনে, আর এই নাউনের পূর্বে আমাদের গ্রামার অনুযায়ী একটা শব্দ বসাতে হবে। অর্থাৎ এখানে প্রশ্নে বলেছে যেহেতু প্রি মডিফাই দ্য নাউন, তা আমরা জানি নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, তাহলে আমাদের এইখানে বসাতে হবে অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভ আমরা কি বসাতে পারি? এই বাক্যের অর্থ অনুযায়ী আমাদেরকে অ্যাডজেক্টিভ বসাতে হবে। তাহলে আমরা একটা অ্যাডজেক্টিভ নিই। দেখো, এখানে এই নাম্বারে আমরা দিতে পারি হার্মফুল অথবা ডেঞ্জারাস। আমরা জানি কোনো শব্দের পিছনে যদি ফুল, তারপরে ওইএস এগুলো থাকে, তাহলে আমরা সেটাকে বলতে পারি অ্যাডজেক্টিভ। অর্থাৎ যদি আমরা এখানে বসাই আর্সেনিক ইজ এ হার্মফুল সাবস্টেন্স, অর্থাৎ বাংলা কি দাঁড়ায়? আর্সেনিক হয় একটা ক্ষতিকর পদার্থ। ওকে, নেক্সট প্রশ্ন। এখানে বলা আছে ইট ইজ ড্যাশ ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। দেখো, এখানে আমি বলেছি প্রি মডিফাই কথাটা বলার পরে যেটা বলা থাকবে, এখানে বলা আছে অ্যাডজেক্টিভ, পূর্বেরটা বলা ছিল নাউন, অর্থাৎ পিছনে ছিল নাউন। এখানে বলা আছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ পিছনে দেওয়া থাকবে অ্যাডজেক্টিভ। আর এখানে আমাদের প্রশ্নে বলেছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, অর্থাৎ আমাদেরকে ইন্টেন্সিফায়ার বসাতে হবে। ইন্টেন্সিফায়ার কি জিনিস? আমরা কোনো বাক্যকে জোর দিয়ে সুন্দর করে উপস্থাপন করার জন্য ইন্টেন্সিফায়ার ব্যবহার করি, যেমন ভেরি, সো ইত্যাদি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে মনে রাখবে পরীক্ষায় যদি ইন্টেন্সিফায়ার আসে, আমরা ভেরিটা চুজ করব। এর কারণটা কি? এর কারণ হলো ভেরিটা কমন, সব জায়গায় বসে। ওকে, তাহলে আমরা এখানে ইন্টেন্সিফায়ার যদি বসাই ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, তাহলে অর্থ দাঁড়ায় এটা খুবই মারাত্মক মানুষের শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য। ওকে, 3 নম্বর প্রশ্ন, সি নম্বরে বলছে ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। দেখো, প্রি মডিফাই কথাটার পরে বলা আছে নাউন, অর্থাৎ নাউনটা আমাদের পিছনে দেওয়া আছে। আর এখানে ডেমনস্ট্রেটিভ বলছে। ডেমনস্ট্রেটিভ বলতে বোঝানো হয়, ডেমনস্ট্রেটিভ আমাদের সাধারণত আমরা সিঙ্গুলার এবং প্লুরালকে বুঝে থাকি। এখন এখানে আমাদের বলা আছে যে ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন, তাহলে নাউনটা আমাদের অবশ্যই পিছনে দেওয়া আছে, প্রথম কথা। আর যেহেতু ডেমনস্ট্রেটিভ আমরা সিঙ্গুলার অথবা প্লুরাল পাই, তো এখানে আমাদের বলা আছে সাবস্টেন্স, অর্থাৎ এটা সিঙ্গুলার যেহেতু, তাহলে আমাদের এখানে যে ডেমনস্ট্রেটিভটা বসবে সেটা হবে আমাদের দিস, THIS। এর কারণটা কি? কারণ হচ্ছে এখানে অর্থ অনুযায়ী একটু দেখো, ড্যাশ সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার, তাহলে দিস সাবস্টেন্স অর্থাৎ এই আর্সেনিক যে পদার্থ, এটা পানির ভিতরে দেখা গিয়েছিল, অর্থাৎ দিস সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার, পানির ভিতরে এই পদার্থটা দেখা গিয়েছে। ওকে, ক্লিয়ার? এরপর বলা আছে ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল, অর্থাৎ টিউবওয়েলের পানিতে এই পদার্থ দেখা গিয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেয়ার আর ড্যাশ ইউজ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন। দেখো, এখানে বলা আছে প্রি মডিফাই দ্য নাউন, তাহলে আমাদের অবশ্যই আমি বলেছি যে প্রি মডিফাই কথার পরে যদি নাউন বলা থাকে, তাহলে আমরা পিছনে যেটা পাবো সেটা হচ্ছে নাউন। অর্থাৎ দেখো, এখানে বলা আছে ভিলেজেস, ভিলেজ মানে অনেকগুলো গ্রাম, যেটা হচ্ছে প্লুরাল বোঝানো হয়। ওকে, প্লুরাল ক্ষেত্রে আমরা এস অথবা ইএস যুক্ত করে থাকি, আর সিঙ্গুলারে ভিলেজ বসবে। তাহলে এখানে আমরা ভিলেজে, এখানে বলা আছে ভিলেজেস, অর্থাৎ এটা প্লুরাল নাউন। তাহলে আমরা দেয়ার আর ড্যাশ, এখানে কোয়ান্টিফায়ার যদি আমরা বসাই, কোয়ান্টিফায়ার বলতে আমাদের পরিমাণকে বোঝায়। এখন এটা পরিমাণটা অনেক কিছুকে বোঝায়, মানে একটু বেশি পরিমাণ।
তাহলে আমরা এখানে বসাতে পারি কোয়ান্টিফায়ার বলতে আমরা মেনি, এ লট অফ, সাম, এছাড়া আরো আছে, তবে আমরা তিনটার থেকে মোটামুটি যে কোনো একটা, মেনিটা কমন পাওয়া যায় সব জায়গায়, তাহলে আমরা মেনিটা নিতে পারি। তাহলে দেয়ার আর মেনি villages in dash, এখানে বলছে ইউজ পসেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন। দেখো আবার বলছে প্রশ্নে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনকে প্রি মডিফাই করতে হবে। তাহলে নাউনটা কি? নাউন আছে কান্ট্রি, তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার নাউন, প্রথম কথা। এখন পসেসিভ, এখানে বলছে ড্যাশ ভিলেজেস ইন ড্যাশ ইউজ পসেসিভ টু প্রিমডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউন সিঙ্গুলারে আছে কিন্তু আমরা সাবজেক্টে এখানে ভিলেজেস কাজ করছে, অর্থাৎ আমাদের এখানে পসেসিভে আওয়ার বসবে, কারণ আমাদের গ্রামবাসীরা তো আসলে আমাদের মধ্যে পড়ে। তাহলে আওয়ার কান্ট্রি, তাহলে এখানে অর্থ কি দাঁড়ায়? দেয়ার আর মেনি ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অনেক গ্রাম রয়েছে। ওকে, এরপরে প্রশ্ন, মোস্ট অফ আওয়ার ড্যাশ, এখানে বলছে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। দেখো প্রি মডিফাই কথা বলার পরে নাউন বলা আছে, অর্থাৎ নাউনটা থাকবে পিছনে, তাহলে এখানে পিপল হচ্ছে নাউন, আর এখানে বলা আছে ইউজ নাউন অ্যাডজেক্টিভ। মনে রাখতে হবে আমরা যদি নাউন অ্যাডজেক্টিভ কথাটা বলি তাহলে আমাদের পিছনে নাউন থাকলে সামনে একটা নাউন বসবে, কিন্তু সেই নাউনটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। ওকে, তাহলে এখানে কি হলো? আওয়ার, এখানে আমাদের নাউন যদি আমরা বসাতে চাই তাহলে এখানে হবে আওয়ার ভিলেজ। কেন? এখানে পসেসিভে বলা আছে, পসেসিভে আওয়ার আছে, তাহলে আওয়ার হলে অবশ্যই ভিলেজ হবে। ওকে, কারণ এখানে আওয়ার বলতে আমাদেরকে বোঝায় প্লুরালে আমরা, তাহলে এখানে ভিলেজ হবে। তাহলে আওয়ার ভিলেজ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার, আমাদের গ্রামের মানুষ টিউবওয়েল মানে টিউবওয়েলের পানি পান করে। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে কি হয়? মেনি অফ দেম আর সাফারিং, এদের মানে অনেকেই ভুগছে ফ্রম আর্সেনিক প্রবলেম, আর্সেনিক সমস্যাটাই তারা ভুগছে। এরপরে কি দাঁড়ায়? দিস প্রবলেম ইজ ড্যাশ, এখানে বলা আছে প্রি মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ভার্বকে প্রি মডিফাই করতে হবে। তা আমাদের ভার্ব আছে ফাউন্ড, ফাউন্ড মানে খোঁজ করা বা খোঁজ করেছিল, আমরা এখানে পাস্ট যেহেতু তাহলে খোঁজ করেছিল, তাহলে ফাউন্ড আমাদের এখানে ভার্ব আছে, তাহলে অবশ্যই সামনে ভার্বকে মডিফাই করে কে? অবশ্যই অ্যাডভার্ব করে, তাহলে আমাদের ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। আমরা কমন ভাবে তাহলে আমরা কি লিখতে পারি? এখানে আমরা দিব ওয়াইডলি বা জেনারেলি, যে কোনো একটা ব্যবহার করতে পারি। এখানে আমরা জানি এলআই যুক্ত আমরা যদি শব্দ করে থাকি কোনো ভার্বের সাথে তাহলে সেটা অ্যাডভার্বের মতো আচরণ করে। ওকে, তাহলে এখানে দাঁড়াবে দিস প্রবলেম ইজ ওয়াইডলি অর জেনারেলি, যে কোনো একটা। দিস প্রবলেম ইজ জেনারেলি ফাউন্ড ইন নর্থ বেঙ্গল, এটা নর্থ বেঙ্গলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে পেয়েছি। উই শুড, এরপরের প্রশ্ন, উই শুড টেক প্রপার মেজার্স, আমাদের উচিত সঠিকভাবে পরিমাপ করা। কি পরিমাপ করা? এখানে প্রশ্নে বলেছে দেখো, পোস্ট মডিফাই দা ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ কি জিনিস? ইনফিনিটিভ ফ্রেজ বলতে আমরা বুঝি টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। আদার ওয়ার্ডসে কি বলবে? আদার ওয়ার্ডস। তা আদার ওয়ার্ডসের ক্ষেত্রে আমরা বসাতে পারি এই বাক্যে সামঞ্জস্য রেখে আমাদের আদার ওয়ার্ডস গুলো বসাতে হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? উই শুড টেক প্রপার মেজার্স, তাহলে আমাদের উচিত সঠিক পরিমাপ করা। তাহলে এখানে ভার্ব আছে আমাদের মেজার্স, পরিমাপ করা, এই যে টেক প্রপার মেজার্স। তো এখানে টেক প্রপার মেজার্স বলতে আমরা বলছি যে এটা সঠিক পরিমাপ করা, তাহলে এই টোটালটা ভার্বের নিয়ে আচরণ করছে, কিন্তু আমরা মেজার মানে পরিমাপ করা এটাকে ধরে নিচ্ছি, ভার্বের মতো আচরণ করছে যেহেতু। তাহলে মেজার্স ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব, তাহলে এখানে ভার্ব আছে এটা। এর আগে কিন্তু প্রি মডিফাই যখন ছিল তখন পিছনে ছিল, আগেরটা মডিফাই করে লিখতে হয়েছিল। এখন বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, তাহলে ভার্বটা থাকবে আগে এবং মডিফাই করতে হবে পরে। তাহলে ইউজ, এখানে বলছে কি ইনফিনিটিভ ফ্রেজ, তাহলে ইনফিনিটিভ ফ্রেজ আমি এটার সাথে সামঞ্জস্য করে কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি টু রিমেইন সেফ। সেফ যদি উই শুড, আমরা যদি লিখে টু রিমেইন সেফ, তাহলে টু রিমেইন সেফ লিখলে আমাদের কি দাঁড়ায়? এখানে বলছে উই শুড টেক প্রপার মেজার্স, আমাদের উচিত সঠিকভাবে পরিমাপ করা। কি পরিমাপ করা? টু রিমেইন সেফ, টু রিমেইন সেফ, আমাদের নিজেকে রক্ষা করতে আমাদের উচিত এটা পরিমাপ করতে দেখতে হবে। কারণ এটা পরিমাপ না করলে আসলে আমরা ওটা যদি খেয়ে থাকি বা ওইটা যদি পান করে থাকি ওই জায়গা থেকে পানিটা নিয়ে, সেক্ষেত্রে আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনাটা খুব বেড়ে যায়। এই কারণে আমাদেরকে এটা মেজার করতে হবে। ওকে, এর পরবর্তীতে কি বলছে? গভর্নমেন্ট
is trying to mark the tubers having arsenic. সরকার কি করছে, চেষ্টা করছে যে এই টিউবওয়েলগুলো আছে এইগুলোকে চিহ্নিত করতে করতে এবার আমাদের কি বসাতে বলছে একটু খেয়াল করি আমরা। আই নাম্বারে বলছে ইউজ এ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ এখানে আমাদের পার্টিসিপল ব্যবহার করতে হবে। পার্টিসিপল কি জিনিস, যখনই আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব তখন তাদেরকে আমরা বলে থাকি পার্টিসিপল। ওকে, তাহলে ইউজ এ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ভার্ব আছে আমাদেরকে, এখন ভার্ব কোনটা দেখো এখানে আছে is trying to mark the tubers having arsenic, তা having arsenic having এখানে ভার্বের নিয়ে চলন করছে having। ওকে, তাহলে আমরা এখানে বলতে পারি having পেইন্টিং কেন নিলাম, এখন পেইন্টিং মানে পেইন্ট মানে হচ্ছে ওখানে অঙ্কন করা বা দাগ দেওয়া, আর আইএনজি করলে সেটা হয়ে যাচ্ছে পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি করলাম হয়ে গেল পার্টিসিপল। টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, এখানে ভার্ব আছে আমাদের হ্যাভিং, অর্থাৎ হ্যাভিং এর পরে আমরা এটাকে যদি আবার একবার আইএনজি করা লাগে তাহলে আমরা পেইন্টের সাথে আইএনজি করলাম বাক্যের সাথে সামঞ্জস্য রেখে। ওকে, এরপরে পেইন্টিং উইথ মানে অর্থটা কি বলে দেখো, গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েলস হ্যাভিং আর্সেনিক। গভর্নমেন্ট মানে সরকার আমাদের এটা চেষ্টা করছে যে এই টিউবওয়েলগুলো যে আর্সেনিক আছে এগুলোকে চিহ্নিত করতে। কেন করতে, পরবর্তীতে বলা আছে রেড কালার। দেখো পেইন্টিং উইথ কেন দিলাম, কারণ হচ্ছে পরবর্তীতে রেড কালার আছে, অর্থাৎ আমরা লাল চিহ্নিত দাগ দিয়ে ওইগুলোকে চিহ্নিত করার চেষ্টা করছি, এই কারণে রেড কালার আছে বলে আমরা এখানে উইথ বসালাম, কারণ ওটাকে সাথে মানে আমরা লাল কালি দিয়ে ওটাকে চিহ্নিত করলাম। ওকে, এবার হচ্ছে পিপল শুড বি রিফ্রেইন ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার ওয়াক, মানে লোকজনদের উচিত আমাদের এই পানি পান করা থেকে সচেতনতা বৃদ্ধি করা। ওয়াটার ওয়াক ড্যাশ, এখানে বলছে ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। দেখো আবার বলছে প্রি মডিফাই দ্য নাউন, তাহলে নাউন যদি বলে আমাদের নাউন কোনটা, তাহলে নাউন হচ্ছে পরবর্তীতে থাকে, যখন প্রি মডিফাই দ্য নাউন বলে পিছনে বলেছি নাউন থাকবে, তাহলে নাউন এখানে আছে টিউবওয়েলস। দেখো এখানে ইয়েস বা ইয়েস আছে, তাহলে এখানে নাউন হচ্ছে প্লুরাল নাউন। ক্লিয়ার, তাহলে প্লুরাল নাউন যদি হয় এবার আমরা কি বসাতে পারি, ইউজ ডেমনস্ট্রেটিভ বা ডেমনস্ট্রেটিভে আমরা যখন সিঙ্গুলার হয় তখন আমরা দিস এবং যদি এটা প্লুরাল হয় তখন আমরা দিস বসাই, অর্থাৎ এই দিস আমরা এখানে কি করব, তাহলে আমরা এখানে প্লুরাল বসাবো। কেন, কারণ এখানে নাউনটা হচ্ছে প্লুরালে আছে, তাহলে এখানে বসাতে পারি আমরা যে পিপল শুড বি রিফ্রেইন ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার ওয়াক, এখানে দিস দিস টিউবওয়েলস, তাহলে আমাদের এই পানি পান করব আমরা যে টিউবওয়েল গুলো সেগুলো আমাদেরকে নিশ্চিতভাবে আগে জানতে হবে। ক্লিয়ার, আদারওয়াইজ দে উইল সাফার ফ্রম আর্সেনিকোসিস, মানে অতঃপর এটা যদি আমরা না করি আমরা আর্সেনিকে ভুগবো, যেটা আমাদের খুব ক্ষতি করবে আমাদের শরীরে। ওকে, আজকে তাহলে আমি আশা করি টোটাল বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো, আর এটা যদি বুঝে থাকো পরবর্তী তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং কমেন্টে তোমাদের নিজস্ব মতামত জানাবে। যদি কোনো বুঝতে অসুবিধা হয় সেই বিষয়টা আলাদাভাবে তোমরা আমাকে বলবে, আমি চেষ্টা করব সেই জিনিসগুলো খুব সুন্দর করে ক্লিয়ার করতে। ওকে, তাহলে নেক্সট আমরা মডিফাই রিলেটেড অন্য একটা লেসন নিয়ে আসবো। টিল দেন টাটা, ওকে, বাই।